ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা যদি একটু বলেন। এই চরে আমরা তো এই জায়গায় বর্তমানে বাঙ্গা দিয়ে আইছি 12-13 বছর হয়ে গেল গা। এখানে যে আমরা আলু ডুলুডি করছি এই পর্যন্ত আইয়া আমরা ওই যে আমন ধান বুনছি, আউশ ধান বুনছি। আমন ধান হয় 10 মণ 11 মণ হয়। আলুর চাষ বর্তমানে আছে ওই চুঙ্গাকান্দির ওই বিক্রি হয়ে যে আমরা এই জায়গায় আগে কাটে হয় না জাগ দিলে 3-4 দিন গেলে মনে করেন যে পরে ওইটা আমার ওই বুঙ্গা মরলে তারপরে ওই হয়তো কোনো ইয়ে দিয়ে রোদ দিই একটু শুকাইয়া তারপর মাইফে বস্তা করি। এটা হলে আমাকে ভাড়াও না, এটা ইও না, মানে এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা হলে আমাকে আত্মীয় স্বজন জায়গায় আমরা আজকে 12-13 বছর ধরে বাড়ি করছি, সবারই খাজনা নেয়। ফরিদপুর জেলা সদরপুর থানা নন্দলালপুর গ্রাম। আজ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কৃষকের সুখ দুঃখ, সফলতা ও ব্যর্থতার গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন এবং পাশেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নামটা হলো আব্দুল খালেক শেখ। আব্দুল খালেক শেখ। যাক, ভালো হইলো আপনাকে পেয়ে। আপনি কৃষিকাজের সাথে তো জড়িত আছেন অবশ্যই? হ্যাঁ অবশ্যই। কি কি ফলন করছেন এবার? আমরা এই বছর বেশি কিছু করি নাই। হ্যাঁ, এবছর প্রতি বছর ধান ঠান লাগাই। এবছর ওই যে জায়গায় আমরা ধান লাগাই ওই জায়গায় পানি ফুনি শুকায় নাই। হ্যাঁ, দেরিতে শুকাইছে, ধানের লাগাই টাইম গেছে গা আর কি। আচ্ছা আচ্ছা, মানে সময় চলে গেছে গা। সময় চলে গেছে গা। আচ্ছা আচ্ছা। ওখানে বর্তমানে ওই যে আমরা ওই যে এইটি বুনছি। ধনিয়া বুনছেন? হ্যাঁ। ধনিয়া কেমন বুনছেন? ধনিয়া আনছি বুনছি, আবার ধনিয়া বুনছি, পালং শাক বুনছি, লাল শাক বুনছি। মানে ধনিয়া কি কোনো বিঘা প্রতি কত বিঘা বুনছেন? বিঘা প্রতি বেশি বুনি নাই, মানে ওই পাতা পুঁতে মানে করতে নিয়ে খাইতে নিয়ে বুনছি। খাইতে লেগা বুনছেন। আর কলই শাক করছেন, কলই কালাই করছেন এবার? হ্যাঁ কলই কালাই আমরা কালাই বুনি না, কলই বুনছি। কলই বুনছেন। কলই কেমন হয়েছে এবার? কলই ভালোই হয়েছে। ভালো হয়েছে। আর এই চরে আছেন কত বছর যাবত? এই চরে আমরা তো এই জায়গায় বর্তমানে বাঙ্গা দিয়ে আইছি 12-13 বছর হয়ে গেল গা। 12-13 বছর। আর এর আগে তো 3 ভাঙ্গা দিছি। 3 ভাঙ্গা দিছেন? মানে এই চরটাই 3টা ভাঙছে? 3 ভাঙ্গা। আপনার আসল বাড়ি কোথায়, মানে অরিজিনাল বাড়ি হলো আমার খলিফাকান্দি। খলিফাকান্দি, চর নাসিরপুর। চর নাসিরপুর খলিফাকান্দি। ওখান থেকে এই চরে আসছেন কত বছর হয়? ওখান থেকে আসছি জানাবাস থাইকেছি 10-12 বছর। 10-12 বছর। আবার ফিরে পরে বিলাসপুরের চরে থাইকেছি। ওই জায়গায় বাংলো পর গেলাম আবার বিলাসপুর চর বাংলো পরে ওই জায়গায় থাকলাম, আবার রইলাম আবারও 10-12 বছর। আচ্ছা আচ্ছা, ওখানে 10-12 বছর ছিল? ওই জায়গায় 10-12 বছর। আর এই জায়গায় আবার পরে ওই জায়গায় ভাঙছে পরে আবার এই জায়গায় আসছে পরে এই জায়গায় 10-12 বছর। 10-12 বছর হয়ে গেছে। এই যে বারে বারে যে ভাঙেন, তাই এই ঘর বাড়ি পাল্টাইতে এগুলো টাকা খরচ হয় না? অনেক টাকা খরচ হয় না? টাকা তো মেলা টাকা খরচ। একবার বদলাইলে কত টাকা খরচ হয়? একবার বদলাইলে এই যে বর্তমানে যে আমাকে ওই যে পদ্মা যে যতটুকু কাছে আছে, যদি আমরা এইবার ভাঙি তাহলে আমার প্রায় 2-3 লাখ টাকা লাগবে। 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। খরচ হয়ে যাবে। এই যে মনে করেন আপনি যে 3 বার ভাঙলে 3 লাখ করে খরচ হইলো, 9 লাখ টাকা খরচ হয়েছে নাকি? হয়তো এক সময় টাকার দাম কম ছিল, এখন একটু টাকার দাম বেশি। আসলে ওই একই জিনিস, একই, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। তা এখন কথা হইলো কোনটা, এখানে আইসা এই কি কাজ কাম করতেছেন, চলতেছেন কিভাবে? এখানে যে আমরা আলু ডুলুডি করছি এই পর্যন্ত আইয়া আমরা ওই যে আমন ধান বুনছি, আউশ ধান বুনছি। আমন ধান কেমন হয়? আমন ধান হয় 10 মণ 11 মণ হয়। 10-11 মণ বিঘায় হয়? আচ্ছা, আমাকে তো 70 বিঘা। 33 শতাংশ। 33-এ না? 33 শতাংশে 1 বিঘা হয়। তাই জমি কি ভাড়া নিয়ে নিতে হয় নাকি নিজস্ব জমি? আগে আমরা ভাড়া নিছি কিছু, আবার ফিরে আমার বাংছি নিখারে 2 বছর খাম। আচ্ছা আচ্ছা। তারপর 2 বছর কিভাবে? 2 বছর মানে কিভাবে যে আমরা এই যে ঝাঁটি থাকে বাংলাম। হ্যাঁ, যদি বাংলাম আমরা 2 বছর খাম। 2 বছর খাওয়ার পর যার জমি তারে আমরা কম বেশি কিছু দিব। তখন একটা ফাসলায় আসে যে আপনি এত টাকা দিতে হবে, তাই না? হয়তো 2000 হোক বা 1000 হোক, মানে তারে বিঘা প্রতি দিতে হবে। বিঘা প্রতি। এখন কথা হইলো কোনটা, যে এই যে ঝাঁটি ভাঙেন, ঝাঁটি ভাঙলে তো প্রথম বছর ফসল তেমন ভালো হয় না বোধ হয়? ভালো হয় প্রথম বছরই, 2 বছরে ফসল। 2 বছরে ফসল ভালো হয়। আপনারা ওইটার ভিতরে সারটা একটু কম হয়? আচ্ছা আচ্ছা। ঘাস কম হয় তখন? না, তখন একটু ঘাস কম হয়। যে পুরলে যদি মনে করেন হাল বাইলে 5টা 6টা চাষ দিন লাগে, দিলে ঘাসটা একটু কম হয়। এখানে মাটিটা কেমন?
আর মাটি হলো দুরসা মাটি মানে এরকম আস্তে আস্তে মানে ভালো হইতে হইতেই মানে কি হয়, তারপরে মাটি হয়ে যায় মাটি একসময়। হয়। কিন্তু বালুর পরিমাণটা বেশি মনে হয় না? প্রথম একটু থাকে, বালুর পরিমাণটা নিচু বেশি। হয়ে গেলে ওটা আর কি একটু ভালো। এখানে কি কি চাষ করে এই চরে? আলু চাষ করে? আলুর চাষ বর্তমানে আছে ওই সুঙ্গাকান্দির ওই সুঙ্গাকান্দির দিকে আছে। আর সরিষা? সরষে আছে যে এই যে আমাকে যে এটা এই ট্যাগটা পার হয়ে গেলে ওই যে গ্রামটা না, ওই গ্রামটার দিক গেলেই আবারও এটার পরে একটা কুল আছে, কুলটার পরে গেলেই মনে করেন যে কুল, ওখানে সর্ষে আছে, সব তারপরে ধরনের ফসল করে? রসুন আছে, পেঁয়াজ লাগাইছে, আচ্ছা তার শস্য বুনছে, কলই বুনছে, আবার ভুট্টা লাগাইছে। আচ্ছা আচ্ছা, ভুট্টাও হয়েছে ওখানে? হ্যাঁ, ভুট্টাও হয়েছে। আচ্ছা আচ্ছা। আবার কালিজিরা বুনছে। এই যে ফসলি জমিগুলো কি সব ওই কোলের ওই পার? কলের ওই পারে ভুট্টা। এটা কোন গ্রামে পড়ছে? এটা হলো ওই যে জানাবাদের মধ্যে পড়ছে। জানাবাদ না? এই যে গ্রামটা নাই যে এই যে ও যে কালো গ্রামটা দেখা এই যে যাইতেছে। গাছগুনি বড় গাছগুনি আছে না, কোন জায়গায়? এই যে- এই যে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওই গাছের ওই পশ্চিম যে পূব সাইডে দক্ষিণ সাইডে এখানটা যাওয়ার রাস্তা আছে? যাওয়ার রাস্তা আছে, এই যে গাড়ি যাইতে আছে। আচ্ছা, গাড়ি যাইতেছে। তা এখন আপনারা এদিকে ফসল করেন কম মাটি? না, ওদিকে আমরা করছি, ওদিকে ওই যে শস্য বুনছি, শস্য বুনছেন, ওই ফসল কাইটা কি ওখান থেকে নিয়ে আসেন? হ্যাঁ, ওই বিক্রির জায়গায় আমরা ব্যবস্থাটা কিভাবে হয়? গাড়িতে নিয়ে আমরা যেমন বিক্রির ব্যবস্থাটা কিভাবে? বিক্রি হয়ে যে আমরা এই জায়গায় আগে কাটতে হয় না, জাগ দিই, জাগ দিলে তো 3-4 দিন গেলে মনে করেন যে পরে ওইটা আমার ওই বঙ্কায় মলন দিই, হ্যাঁ বঙ্কা মরলে তারপরে ওই হয়তো কোনো রকম একটু দিয়ে রোদ দিই, একটু শুকাইয়া তারপর মাইফে মাইফে বস্তা ভরি, আচ্ছা আচ্ছা। বস্তা ভরিয়া তারপরে আমরা ওই যে এই জায়গা দিয়ে আবার এই যে এই নারিশা আছে না, হ্যাঁ, নারিশা। এই নারিশার বাজার এই দিক দিয়ে পার করে আমরা ওই পান নিয়ে গাড়িতে নিই, গাড়িতে যাই তারপর যাই জয়পাড়া বাজারে যাই, জয়পাড়া বাজারে নিয়ে হাটে বিক্রি করে? যাই, হাটে বিক্রি এখান থেকে এসে কিনে? বৃহস্পতিবার দিনে এক হাট, বৃহস্পতিবার দিন জয়পাড়া হাট। বৃহস্পতিবার, হ্যাঁ, এখান থেকে এসে কিনা নেয় না? না এখন তো আসে না। এখান থেকে নেয় না? না। তাই এই বর্ষাকালে কি করেন? বর্ষাকালে যে আমরা মাছ টাছ মারি, মাছ ধরেন? মাছ ধরে ইনকাম কেমন? আবার ওই যে কাজ কাম আরো করি, ওই যে গরু নিয়ে গাছ গোছ আনি। গরু পালেন কয়টা? গরু আছে এই যে 8-9টা আছে। 8-9টা আছে। দুধের গরু আছে? দুধের গরু আছে, এই যে ছোট আমরা অন্তরে আমাকে বিয়েছে পরে আমরা অন্তরে খাই না একটু দুধ, এই যে আমরা বাচ্চাদের বিক্রিও করেন না? বিক্রিও করি না। তার মানে এখনো আয়ের পথে যান নাই? না, আমরা খাই না, এই যে আমাকে বাচ্চাদের খাওয়াই যাচ্ছে, বাচ্চারে যে ওই যে দুধ কম ওই যে ঘাস কুটা কম আসলো ওই কদিন, ওই যে হনসে না, যে মাঝখান থেকে ঘাস বাড়ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কারণে আমরা যে ওই দুধ কতটুকু নিয়ে বাছুর নষ্ট করবো, এই যে বাছুর আমাকে বাছুরে যে দুধ যে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? প্রথম কয়টা গরু কিনছিলেন? প্রথম তো গরু কিনছিলাম আমরা দুইটা, তারপরে আস্তে আস্তে বাড়াইছেন? আস্তে 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 বাড়াইতে আমরা কিনি না, আমাকে একটা বিয়া একটা ওটারই বাড়ান? পালতে মানে ওই বছর ওটাই আবার বিয়ান দেয়। বিক্রিও করেন না? না, বিক্রি করি। বিক্রি করি, হয় এই গেছে বারো দুইটা বেশি, তার আগের বার দুইটা বেচলাম, তার আগের বার। এটা কি বাছুর অবস্থায় বেচেন নাকি বড়? না, ওই যে হার হইলে হার বেশি। হ্যাঁ। আবার ওই যে দাম ওই যেরকম কুরবানিতে দাম না, বালিগাঁও ওই যে দাম ওই কুরবানিতে বেশি। বালিগাঁও নিয়ে গেছিলেন? বালিগাঁও নিয়ে গেছিলাম। তো বালিগাঁও আমাদের বাড়ি, ওখানে ওদিকে নিয়ে গেছিলেন? বালিগাঁও নিয়ে ওই যে আমার ছোট ছেলে এই যে গেল না, হ্যাঁ, আমার ছোট ছেলে ওরই পাঠাইছিলাম, ওই দুইটা নিয়ে এক লাগে। ওখানে কি দামটা ভালো পাওয়া গেছে? ওই জায়গায় দামটা কয়টা বিক্রি করছেন? ওই যে দুইটা বেশি। দুইটা বিক্রি করছেন? দুইটা। এইবার ভালো দুইটা বিক্রি। এইবার আমাকে এইবার এই যে এইবার কুরবানিতে কি কোনো বেচার জন্য কোনো গরু বানাইছেন? এবার অন্তরি বানায় নাই কে, এবার আমাকে এটি তো আর কোরবানির জন্য না, কুরবানির জন্য। এই প্রতি বছর হয় দিলাম কিনে গিয়ে, বছর মনে করেন দুধ খাই না কিনে গিয়ে 3টা হার বছর হয়েছে। এই যে 3টা আল্লাহ ছেলে 3টা একসাথে বিয়েছে, 3টা হার বছর হয়েছে, এদিকে আমরা দুধ একটু খাম না। আচ্ছা আচ্ছা। এখন এই যে বসত বাড়ি, এটা কি কিনে নিছেন নাকি ভাড়া? আপনার বাড়িটা এটা হলে আমাকে ভাড়াও না, এটা ইও না, মানে এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা হলে আমাকে আত্মীয় স্বজন জায়গায় আমরা আজকে 12-13 বছর ধরে বাড়ি করছি, সবারই খাজনা নেয়। কথা কইলাম সবাই নেয়, আমার কিন্তু নেয় না। আচ্ছা, বাইরের থেকে কেউ আইসা যদি এখানে থাকতে চায়, থাকতে পারবো? হ্যাঁ, থাকতে পারবো। এটা কি খাজনা নিয়ে থাকতে হবে? হ্যাঁ, খাজনা নিয়ে থাকতে পারবো। দেওয়ার মতো বাড়িঘর আছে, জায়গা আছে? যেরকম ওই যে দুইটা বাড়ি, ওই যে নার্সের খেয়া পার হয়েছে, হ্যাঁ, ওই যে আইবার গেল যে দুইটা জায়গায় দুইজনে ওই যে একটা বয়াতি আসছে এখানে। হ্যাঁ, বয়াতি। হ্যাঁ, বয়াতি কথা। হ্যাঁ, একটা বয়াতি আসছে দেখলাম। ভাড়া নিছে। এরকম ভাড়া দেয়? হ্যাঁ, দেয়। পাওয়া যায় ভাড়া? হ্যাঁ, পাওয়া যায়। অনেক জায়গা নিলে, একটু বেশি নিলে মানে পাওয়া যায়।
যেরকম হ্যাঁ একটা বিড়া নিছে, আবার আরেকটা বিড়া আছে ওই পাশে, হ্যাঁ। এই যে এই দিক দিয়ে ওটা ভাড়া দিবে? ওটাও মানে এমন ওটা আরেকজনে নিছে ও নিচে, ওইভাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এর ভাড়াই নিচে। ওইভাবেই নিছে, মানে 2-3 বছর তারা খাইবো, যে যতদিন আসে ততদিন খাইবো, মানে এত টাকা দিব এই হিসাবে হ্যাঁ হ্যাঁ। চলে। তারা গাছ গাছলা লাগাই এখানকার ফসল লোক ফলে যত খাইতে ফলাইতে পারে? পারে তারা নিয়ে আচ্ছা, এখানকার লোকজন কেমন? যায়। লোকজন ভালোই, ভালোই না? হ্যাঁ, ভালোই। এমনি আমি চুরি ডাকাতি গুন্ডা বদমাশি এরকম কোনো কিছু হয় এখানে? মুন্ডা মানে ভাত খাইলে দুইটা পরে আমার মধ্যে ভালোর মধ্যে আমি যদি খারাপ থাকি তাহলে এমন আবার ভালো আছে না, আগে তো চরে শুনতাম ডাকাতি হইতো। পরে মারামারি ডাকাতি হইতো। আগে তো আমাকে এই জায়গা থেকে গরু নিয়ে গেছে। এই চরের থেকে হ্যাঁ কেমনে কিভাবে নিয়ে গেল? এই ট্রলার দিয়ে? ট্রলার দিয়ে নিয়ে গেছে গা। তো এখন কি আপনারা এখানকে একতা আমরা হন তো নাই? ধরতে পারি নাই, একতা হন না? একা তো আমরা পাহাড়ে দিই, তারপরও কতগুলো গরু নিয়ে ও গেছে? নামতে তখন একবার নিছে 4টা, আরেকবার নিছে 4টা, আরেকবার নিছে 4টা। দেখি চুরি করে না ডাকাতি করে? চুরি ডাকাতি করে, মানে এবার এই গরুর আলাপ পাইছে, পর গেছে, পর বোকালে গেছে, পর হারা বলে ওই যে আমি শুনছি, আমি তো আর বোকালে যাইনি, হ্যাঁ। যারা আগে আসলো তারাই করে বলছে যে যদি আগে আসোস তাহলে দান নিয়ে যেতে পারবি। আচ্ছা 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 আচ্ছা, এই এটা কথা এরকম অবস্থা এখানে মানে পর মানে আর তারা কত বছর আগে হয়েছে এটা? এই যে বেশি দেরি হয় না, এই যে মাস খানি এই মাসখানিক আগে। তার মানে এটা তো একটু তাহলে রিস্ক হয়ে যায় না? আমরা পাহারা দিই, মানে একজনের পালা, মানে কইজন আজকে মুখে কালকে মুখে, হ্যাঁ। মানে 8-10 জন করে এখন কি পাহারা চলে আপনাদের? পাহারা দিই। এই পাহারা দিয়ে তো আপনাদের রাখতে হবে, রাখতে নয়তো হবে। আপনাদের সম্পদ রক্ষা করা সম্ভব না। নাহলে তো আমরা ঘুমাইলে মানুষ মরা, হ্যাঁ, ঘুমাইলে তো আর কোনো ওই একটা দিশা থাকে না। তাই ওখানে যদি আমার এই যে তালা কিভাবে কাটতে নিছে তারা জানি না, তালা শিকল দেওয়া আসলো কাটতে, মানে এটা চুরি নাকি ডাকাতি ডাকাতি আর কি, যেহেতু আপনারা ধরতে পারেন নাই, যাও না। ধরতে পারছেন সে জিনিস উদ্ধার করতে পারেন নাই, না, ঠিক না? না ধরতে পারি না, ওই বোকালে যাওয়া ধরছে, পর যদি এর দিকে হয়তো জানিয়ে যেতে। বর্ষাকালে মাছ এই তো, ধরেন? এই না না, যে- বর্ষাকালে যখন মাছ ধরেন হ্যাঁ, হ্যাঁ। এই প্রতিদিন কত টাকার মাছ পাওয়া যায়? আমাকে এই জায়গায় মনে করেন ওরে না যে পাওয়া যায় 5,000 বেশ হয়, আবার 4,000 হয়, আবার 6,000, 7,000 হয়, এরকম কি হয়। কয়জনে মারলে? এই একজন এই চাইনা দুয়ার পথে বা একজনেই 5-7 হাজার টাকা পাওয়া যায়। 5-7 আমি হাজার, শুনছি আবার যে সময়তে মান্নান 10,000 মাতবর আছে না? হ্যাঁ, মান্নান মাতবর নাকি জানি, ও মনে হয় শেখ। মান্নান শেখের থেকে শুনছি আমি যে এক একজনে 4-5 ওই যে মনে হাজার, হয় শেখে বাড়ি, ওই যে হ্যাঁ হ্যাঁ 4-5-7 হাজার টাকা নাকি 7,000 টাকা হয়, আবার সময়তে 10,000ও বেশ হয়ে যায়। হয়, একদিনও হয়। তো বর্ষাকালে পদ্মার মাছ এটা কম যেমন, বর্ষাকালে ইনকামটা ভালো হয়। বর্ষাকালে এই চাইনা দুয়ার পাতে সবাই হ্যাঁ, কম বেশি যাও, এই কম চলতে পারে। হ্যাঁ, একটা দুয়ারের দামও ওরকম মনে করেন 3,000, 4,000 ও টাকা। মানে দেখা যায় 10টা কিনতে গেলে 30,000 টাকা খরচ তাই যায়। আবার এর মধ্যে যদি 2-4টা আবার চুরি করে নিয়ে যায়, হুম। তাই তো হে বেটা জানি না আছে যে বেচে কিনে সবকিছু বেচে কিনে যে দুয়ার আনবো, তার দুয়ার দিতে হবে নিয়ে হে বেটা তার কিনার তো এই স্বাস্থ্য অবস্থাটা কেমন আপনাদের এখানে? চিকিৎসার ব্যবস্থাটা চিকিৎসা মানে ভালোই, কোথায়? এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? চিকিৎসার মধ্যে ভালোর মধ্যে মানে আমরা যাই হলো হঠাৎ যদি মারাত্মক কোনো ইয়ে হয় তাহলে আমরা জায়গা জয়পাড়া। আর এমনি কোনো আছে ফার্মেসি আছে আপনাদের এখানে? ফার্মেসি আছে, ওষুধ টষুধ ডাক্তার পাওয়া যায়? আছে, টাকটুক আছে। এই যে দোকানটা, এই যে দোকানে পাওয়া যায় না? দোকানের নগে এই যে এক দোকান, আবার ওই দোকানের কিছু আর টাকটুক পাওয়া যায়। পোলাপান পড়ালেখা করেন না? হ্যাঁ, পড়ালেখা স্কুল চালু আছে? স্কুল আমাকে না, স্কুল তো নিয়ে গেছে ভাঙ্গে, ভাঙিয়ে নিয়ে গেছে গা? স্কুল ভাঙ্গে নিছে, ওই দিক সরাই নিছে, ওই দিক স্কুল যে চেয়ারম্যান নতুন গ্রাম করছে ওইদিকে নিয়ে গেছে, ওই জায়গায় মানে উঠেতে আছে। আর এখানে মাদ্রাসা আছে কোনো? মাদ্রাসা এইখানে নাই, ওখানে আমাকে মসজিদ আছে হলো এই যে একটা, হ্যাঁ, আর ও যে এই যে গাছের 2টা মসজিদ। হ্যাঁ, ওই যে গাছটা দেখা যায় না, জি, ওই জি। জায়গায় আছে মাদ্রাসাও ভাঙ্গে ওই জায়গায় নিছে, এই জায়গায় আসলো মানে এটা কি নতুন গ্রাম করতেছে এখানে? নতুন গ্রাম করতেছে ওই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই জায়গায় মাদ্রাসায় ওই জায়গায় নিছে। আচ্ছা 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 আচ্ছা, এখন কি বাচ্চা কাচ্চা ওখানে পড়তে যাবে? হ্যাঁ, ওই জায়গায় পরে মানে কি যে আমাকে ওই যে এই মসজিদে পরে এই ছেলেমেয়েরা এখানে পড়ে আর কি। এই জায়গায় আমার পড়ে। যাক, এমনি তো ঘরের দানের ভাত খান? হ্যাঁ, আমরা ঘরের ধন্যবাদ। যাক, ভালো আছেন তো আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ? হ্যাঁ, ইনশাআল্লাহ। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। এটা আমরা যে চরে আছি, চরটার নামটা কি? এটা হলো নন্দলালপুর। নন্দলালপুর, মানে এই ফরিদপুর সদরপুর নন্দলালপুর, নন্দলালপুর ফরিদপুরের মধ্যে পড়ে। ফরিদপুরের মধ্যে পড়ছে। আর এই রাস্তা এই চেয়ারম্যান নাম্বার এই যে দেখা যায় আপনার পদ্মা নদীটা পার হইলে আবার ঢাকা জেলা, ঢাকার জেলা। ঠিক না?
ঢাকার কাছাকাছি? হ্যাঁ ঢাকার জেলা। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সুবিধা হয়, আসারও সুবিধা হয়। হ্যাঁ আসারও সুবিধা হয়, মানে খালি এই যে পাড়ি দিয়ে আমরা খালি পদ্মাটা পাড়ি দিয়ে গেলেই মনে করেন গাড়ি ঘোড়া যখন তখন এই যে খালি জমিগুলো যে দেখা যায়, এই যে এগুলো কি ভাড়া দিবা দেয় মানুষের কাছে? হ্যাঁ দেবো। এগুলি কি চাষাবাদ করছিল? হ্যাঁ এই যে চাষাবাদ করছিল, এই যে কালো কালো জায়গায় যে নিচে এগুলি আলাপ করলে ভাড়া নেওয়া যায় না? হ্যাঁ, মানে এই জায়গাটা আবাদ করলে ভাড়া নেওয়া যায়, এই জায়গা নেওয়া যায়। ওই যে আরো এই যে এখন নামুতে এখন একটা লোক আইয়া ওই যে এই যে অল্প একটু এগিয়ে গেলেই হ্যাঁ তারা মাটি উঠে থুছিল, মানে এই দিয়া ডেজারটা মাটি উঠে থুইছে। আবার কতদিন আগে? পশ্চিমে ওই যে গত বছর মানে কাটছে আর কি মাটি, হ্যাঁ। একটা কত থুইছে, মানে এবার আবার এটা গুডে মানে ই করবে তারা বাগান একটা করছে। রাস্তা হওয়ার কথা ছিল আপনাদের, বাদ বেরিবাদ হইতেছে? হ্যাঁ, না সেটা তো হয় নাই, হয় নাই না? হয় আচ্ছা। নাই। আবারও এই দূরে দাঁড়াচ্ছেন মানুষের মনে করেন আইয়া ওই যে বুঝান পাশে, এই যে পশ্চিম পাশে ওদিকে করছে বাড়িঘর? তারা বাড়ি ঘর কি তারা করছে বাগান করছে, কলার বাগান করছে কোন জায়গায় আছে এটা? একবারে এদিকে পশ্চিমে। এখান থেকে সোজা হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ হাইটে যাওয়া যাবো, কলার বাগান করছে কয়েকটাই। কতক্ষণ হাঁটতে তারা হবে? ভাড়া নিচ্ছে, মানে এখন তো 10 মিনিট? আধা ঘন্টা হাঁটলে যাওয়া যাবে? আধা ঘন্টা হাঁটলে আমাকে তো হিসাব কম লাগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু বেশি লাগবে না। তা ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি আপনার থেকে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম।